আপনারা যারা গ্যাজেট ইনসাইডার বাংলার ভিডিও নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন বিভিন্ন ভিডিওতে ইতিমধ্যে আমি প্রচুর ইলেকট্রনিক মডিউল এবং ডিভাইস তৈরি করেছি। এসব কাজে আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছে জেএলসি পিসিবি। জেএলসি পিসিবি বিশ্বের অন্যতম বৃহৎ পিসিবি ম্যানুফ্যাকচারার, যাদের কাছে পিসিবি ডিজাইন দিলে তৈরি করে দিতে পারে সর্বোচ্চ মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। জেএলসি পিসিবির সাথে যৌথভাবে কাজ করছে easyeda.com। easyeda মূলত পিসিবি ডিজাইনার সফটওয়্যার, যার মাধ্যমে খুব সহজে ডিজাইন করা যায় যে কোনো ধরনের পিসিবি ডিজাইন করার জন্য আরও অনেক সফটওয়্যার আছে, যেগুলোর বেশিরভাগই বিনামূল্যে ব্যবহার করা যায় না, কিনে ব্যবহার করতে হয়। easyeda সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। সম্পূর্ণ ফ্রি হলেও এটি কিন্তু সারা বিশ্বে খুবই জনপ্রিয় একটি পিসিবি ডিজাইন টুল। easyeda ওয়েবসাইটে আছে মিলিয়নেরও বেশি লাইব্রেরি, যেখান থেকে প্রচুর মডিউলের ফ্রি ডিজাইন পাওয়া যায় সম্পূর্ণ বিনামূল্যে। easyeda সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করা যায়, অথবা চাইলে সরাসরি অনলাইনে বসেও পিসিবি ডিজাইন করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব কিভাবে easyeda ব্যবহার করে পিসিবি ডিজাইন করা যায়। একই সাথে জানবো আরও কি কি ফিচার এতে রয়েছে। ইলেকট্রনিক্স নিয়ে যারা কাজ করতে আগ্রহী, দারুণ দারুণ প্রজেক্ট দেখার জন্য তারা অবশ্যই জয়েন করে ফেলুন জেএলসি পিসিবি এবং easyeda এর যৌথ ফেসবুক গ্রুপে। লিঙ্ক দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশনে। easyeda ব্যবহার করে পিসিবি ডিজাইন করতে প্রথমেই লগ ইন করতে হয়। এখানে যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে তারা সরাসরি লগ ইন করতে পারবেন। অ্যাকাউন্ট না থাকলেও খুব সহজে নতুন অ্যাকাউন্ট তৈরি করা যায়, এজন্য রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা যায় মাত্র কয়েকটি ক্লিক করে। গুগল লগ ইনে নতুন ইনফরমেশন টাইপ করার দরকার হবে না, তবে ম্যানুয়ালি অ্যাকাউন্ট তৈরি করতে একটি ইউজার নেম, ইমেল এবং পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে মাত্র 1 মিনিটেরও কম সময়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া যায়। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে লগ ইন করতে হবে। নতুন পিসিবি ডিজাইন শুরুর জন্য উপরে থাকা easyeda ডিজাইনারে ক্লিক করতে হবে। এরপরে চলে আসবে ডিজাইনার ইন্টারফেস। ডিজাইনার ইন্টারফেসের শুরুতেই আছে প্রজেক্ট ট্যাব। এখান থেকে দেখে নেওয়া যাবে রিসেন্ট কিছু নিজস্ব ডিজাইনের প্রজেক্ট ফাইল। নতুন একটি প্রজেক্ট শুরু করতে ক্লিক করতে হবে নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টের নিচেই রয়েছে টিউটোরিয়াল, ভিডিওস, ইউজার ফোরাম এবং বিভিন্ন প্রজেক্টের লাইব্রেরি দেখার সুযোগ। আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। এখানে প্রজেক্টের ওনার কে হবে তার নাম দিতে হবে। টাইটেলে থাকবে প্রজেক্টের নাম। আপনার তৈরি প্রজেক্টটি নিরাপদে সেভ থাকবে easyeda এর সার্ভারে, এজন্য পাথের জায়গায় প্রজেক্টের নামটি টাইপ করতে হবে। এরপর ডেসক্রিপশনে প্রজেক্টের বিস্তারিত লিখে রাখা যাবে, তাতে প্রজেক্টটি সম্পর্কে পরবর্তীতে বুঝে নিতে অনেকটাই সহজ হবে। একটি টেস্ট প্রজেক্ট হিসেবে আমি নাম লিখে নিচ্ছি। এরপর সেভ করলে চলে আসবে ওয়ার্ক স্পেস। বাম পাশে নতুন একটি ট্যাব এসেছে ডিজাইন ম্যানেজার। এখানে ক্লিক করে রানিং প্রজেক্টে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হচ্ছে তার লিস্ট দেখে নেওয়া যাবে। ডিজাইন ম্যানেজারের পরই রয়েছে ইলেকট্রনিক এলিমেন্টের বিশাল লাইব্রেরি। পিসিবি ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই ট্যাবটি। যে কোনো পিসিবি ডিজাইন করতে যেসব কম্পোনেন্ট প্রয়োজন হয় তার সবই পাওয়া যাবে এই লাইব্রেরিতে। এটা সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানব, তবে তার আগে সংক্ষেপে জেনে নেব নিচের ট্যাবগুলো সম্পর্কে। এখানে আরেকটি লাইব্রেরি রয়েছে যেটা আরও অ্যাডভান্সড। প্রথমেই আছে সার্চ ইঞ্জিন। পিসিবি ডিজাইন বিষয়ে সার্চ করতে চাইলে easyeda এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট সার্চ করতে চাইলে দেখতে হবে LCSC ইলেকট্রনিক্স। এরপর টাইপস থেকে খুঁজে নেওয়া যাবে আইটেমের সিম্বল, ফুটপ্রিন্ট সহ বিভিন্ন মডিউল। ক্লাসেস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জেএলসি পিসিবি অ্যাসেম্বলেড অপশনটি। বিভিন্ন মডিউল তৈরির কাজ খুব সহজ হয়ে যায় এই অপশনের মাধ্যমে। সুনির্দিষ্ট কোনো মডিউল বানাতে একই টাইপের পার্টসগুলো এখানে গুছিয়ে রাখা আছে। ধরি আমরা একটি অডিও অ্যাম্প্লিফায়ার বানাতে চাচ্ছি, এজন্য অ্যাম্প্লিফায়ার্স ট্যাবে ক্লিক করলে বিভিন্ন আইসি সহ অডিও অ্যাম্প্লিফায়ার বিষয়ক বিভিন্ন পার্টসের বিশাল কালেকশন দেখতে পাওয়া যাবে। পার্টসের গায়ে ক্লিক করলে ডান পাশে দেখা যাবে পিন আউট, সিম্বল এবং ছবি সহ বিস্তারিত তথ্য। এখান থেকে যেসব পার্টস ব্যবহার করার প্রয়োজন হবে তা সহজেই ওয়ার্ক স্পেসে নিয়ে আসা যায় নিচে থাকা প্লেসে ক্লিক করে। এভাবে যত খুশি পার্টস ব্যবহার করা যায় সার্কিটের প্রয়োজন অনুযায়ী। লাইব্রেরির পরেই রয়েছে LCSC ট্যাব। এখানে ক্লিক করলে আরেকটি ওয়েবসাইট আসবে যেখান থেকে কেনা যাবে সব রকম ইলেকট্রনিক কম্পোনেন্ট। ইলেকট্রনিক কম্পোনেন্টের বিশাল কালেকশন আছে LCSC ওয়েবসাইটে। পরের ট্যাবটি জেএলসি পিসিবি ওয়েবসাইটের। পিসিবি ডিজাইন করা হয়ে গেলে জেএলসি পিসিবির এই ট্যাব থেকে অর্ডার করে হাতে পাওয়া যায় যে কোনো পিসিবি ডিজাইনের প্রোটোটাইপ, অর্থাৎ বাস্তব সার্কিট বোর্ড। চলুন কিছুটা জানার চেষ্টা করি কিভাবে নতুন পিসিবি ডিজাইন করতে হয়। পিসিবি ডিজাইন করার জন্য সব রকম পার্টস লিস্ট পাওয়া যাবে ইলেকট্রনিক এলিমেন্টের লাইব্রেরি থেকে। এখানে দেখুন সাপ্লাই ফ্ল্যাগে আছে গ্রাউন্ড এবং VCC অর্থাৎ পজিটিভ কানেকশনের সিম্বল। নিচেই আছে সকল প্রকার রেজিস্টর, এরপর আছে ক্যাপাসিটর, ইন্ডাক্টর সহ অন্যান্য কম্পোনেন্টের লিস্ট। প্রতিটি আইটেমের নিচে এই কর্নারে ক্লিক করলে
পাওয়া যাবে প্রতিটির বিভিন্ন মডেল। এখান থেকে বেছে নেওয়া যাবে নিজের প্রয়োজন মতো যে কোনোটি। আমরা ছোট্ট একটি ডেমো সার্কিট তৈরি করে বুঝে নেব পিসিবি ডিজাইনের কাজটি আসলে কঠিন কিনা। এজন্য 7805 মডেলের ভোল্টেজ রেগুলেটর আইসি দিয়ে ছোট্ট একটি সার্কিট বানাবো, যার মধ্যে 9 বা 12 ভোল্ট ইনপুট দিয়ে 5 ভোল্ট আউটপুট পাওয়া যাবে। সার্কিটটি আমরা তৈরি করব এই ডায়াগ্রাম অনুযায়ী। সহজে বোঝার সুবিধার্থে শুরু করব প্রথম থেকে। প্রথমে একটি নিউ প্রজেক্ট নেব। এখানে টাইটেলে প্রজেক্টের নামটি লিখে নেব। 5 ভোল্ট রেগুলেটর লিখে নিলাম। সার্কিটটি কিভাবে তৈরি করব বিস্তারিত লিখে রাখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিখে রাখলে পরবর্তীতে বুঝে নিতে সুবিধা হবে। আমি আপাতত কিছু লিখলাম না। এরপর সেভ করলে চলে আসবে আমাদের নতুন ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেসের নিচের দিকে কিছু তথ্য লিখে রাখার ব্যবস্থা আছে। কোম্পানির জায়গায় নিজের নাম বা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, আর টাইটেলে হবে প্রজেক্টের নাম। আরও কিছু তথ্য লিখে রাখা যাবে, তবে এখানকার কোনো তথ্যই সার্কিটে লেখা থাকবে না। প্রজেক্ট সম্পর্কে বুঝে নিতে এগুলো লিখতে হয়, না লিখলেও কোনো অসুবিধা নেই। এরপর চলে যাব ইলেকট্রনিক এলিমেন্টের লাইব্রেরিতে। এই সার্কিটে আমাদের মেইন কম্পোনেন্ট 7805 আইসি। আইসিটি সহজে খুঁজে পেতে উপরে থাকা সার্চ বারে মডেলটি টাইপ করলেই খুঁজে পাওয়া যাবে নির্দিষ্ট মডেলের আইসি। এখানে একই টাইপের বেশ কিছু মডেল আছে, আমরা বেছে নেব যে মডেলটি আমাদের দরকার। এরপর সিম্বল সিলেক্ট করে ওয়ার্কস্পেসে ক্লিক করলেই উপাদানটি দেখতে পাওয়া যাবে। এবার দরকার 2টি ক্যাপাসিটর। লাইব্রেরি থেকে ক্যাপাসিটরের লিস্ট বের করব। এখানে বিভিন্ন টাইপ ক্যাপাসিটরের কালেকশন আছে। আমরা ব্যবহার করব ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। বেছে নেব সঠিক মডেলটি। এখান থেকে 2টি ক্যাপাসিটর ওয়ার্কস্পেসে বসাবো। ডান পাশে থাকা কম্পোনেন্ট অ্যাট্রিবিউটস থেকে ক্যাপাসিটরের সঠিক মানটি লিখে নেব। এই সার্কিটে আমরা ব্যবহার করব 10 মাইক্রোফ্যারাড ইলেকট্রোলাইট ক্যাপাসিটর। দুটোই সিলেক্ট করে টাইপ করে নেব। ওয়্যারিংয়ের কাজটি এখানে করব না, এই অবস্থায় ফাইলটি সেভ করে নেব। এরপর ডিজাইন মেনু থেকে কনভার্ট স্কিমেটিক টু পিসিবিতে ক্লিক করব। একটি প্রশ্ন আসবে, নেট চেক করবি কিনা। আমরা যেহেতু ওয়্যারিং করিনি, এজন্য ক্লিক করব নো, কিপ গোয়িং। ব্যবহৃত পার্টস অনুযায়ী পিসিবির একটি আনুমানিক সাইজ এখানে দেখাচ্ছে, এটাই অ্যাপ্লাই করব। পিসিবি এরিয়া সহ পার্টসগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। পার্টসগুলো এবার সাজিয়ে নেব পিসিবি এরিয়ার ভেতরের অংশে। কিবোর্ডে স্পেস চেপে পার্টসের ডিরেকশন পাল্টে সঠিকভাবে বসিয়ে নেব। এবার ওয়্যারিংয়ের কাজটি করব। ওয়্যারিং করার জন্য উপরে থাকা ট্র্যাক আইকনে ক্লিক করলে ইচ্ছে মতো লাইন ড্র করা যাবে। স্কিমেটিক ডায়াগ্রাম অনুযায়ী সঠিকভাবে পার্টসগুলোতে কানেকশন দেব। কানেকশন হয়ে গেলে ইনপুট এবং আউটপুট ভোল্টেজের জন্য 2টি করে সর্বমোট 4টি প্যাড দুই পাশে বসাবো। এরপর ইনপুট ও আউটপুট কানেকশনের জন্য ওয়্যারিং করে নেব। সব ওয়্যারিং হয়ে গেছে, অর্থাৎ ছোট্ট এই সার্কিটটি এখন রেডি হয়ে গেছে। চলুন দেখি বাস্তবে সার্কিটটি কেমন হবে। সার্কিটের বাস্তব রূপ দেখার জন্য ভিউ মেনু থেকে 2D ভিউতে ক্লিক করতে হবে। এই হলো এতক্ষণ ধরে ডিজাইন করা ছোট্ট একটি 5 ভোল্টের ভোল্টেজ রেগুলেটর মডিউল। ডিজাইনটি পার্টস সহ কেমন দেখাবে তাও দেখা যায় এই সফটওয়্যারে। এজন্য ভিউ মেনু থেকে 3D ভিউতে গেলে দেখা যাবে সার্কিটটি পার্টস সহ দেখতে কেমন হবে। এই হলো 3D ভিউ। পিসিবিটি বাস্তবে অ্যাসেম্বল করলে ঠিক এরকমই দেখাবে। ইজি ইডিএ ডিজাইনার দিয়ে এভাবেই তৈরি করা যায় দারুণ দারুণ ডিভাইসের পিসিবি ডিজাইন। নতুন নতুন ফিচারের কারণে সার্কিটের ডিজাইন থেকে এখন দেখে নেওয়া যায় বাস্তবে দেখতে কেমন হবে। এবার জানবো কিভাবে এই সার্কিটটি বাস্তবে হাতে পাওয়া যাবে।
আমাদের ডিজাইন করা ফাইলটি চাইলে বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করা যাবে। এখানে বেশ কিছু ফরম্যাট আছে যেগুলো বিভিন্ন কাজে প্রয়োজন হতে পারে। পিসিবি অর্ডার করতে মূলত প্রয়োজন হয় ডিজাইনের গার্বার ফাইল। ফাইল মেনুর এখানে রয়েছে গার্বার এক্সপোর্ট করার অপশন। পিসিবি অর্ডার করতে চাইলে অথবা গার্বার ফাইল সেভ করতে চাইলে এখানে ক্লিক করব। এখানে জিজ্ঞেস করছে ডিআরসি চেক হবে কিনা। ক্লিক করব নো, জেনারেট গার্বার। এরপর গার্বার ফাইলটি পিসিতে সেভ করতে চাইলে ক্লিক করতে হবে জেনারেট গার্বার অপশনে, অথবা সরাসরি পিসিবি অর্ডার করতে চাইলে ক্লিক করতে হবে অর্ডার অ্যাট জেএলসি পিসিবিতে। পিসিবি অর্ডারে সীমিত সময়ের জন্য থাকছে কুপন পাওয়ার সুযোগ। কুপন ব্যবহার করে অর্ডার করলেই পাওয়া যাবে $10 পর্যন্ত ডিসকাউন্ট। জেএলসি পিসিবিতে অর্ডার করতে গেলে চলে আসবে জেএলসি পিসিবির ওয়েবসাইট। এখানে নিজে থেকেই গার্বার ফাইলটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়া ফাইলটি ইমেজ আকারে দেখতে পাওয়া যাবে। অর্ডারকৃত পিসিবিটি দেখতে কেমন হবে। এরপর পিসিবির পরিমাণ, কালার, পুরুত্ব সহ দরকারি অপশনগুলো কাস্টমাইজ করে অর্ডার করা যাবে নিজের মতো করে। সব হয়ে গেলে সেভ টু কার্টে ক্লিক করে অর্ডারের বাকি প্রসেস যেমন অ্যাড্রেস, পেমেন্ট ইত্যাদি সম্পন্ন করতে হবে। জেএলসি পিসিবিতে বাংলাদেশ থেকে অর্ডার করা যায়। ডিএইচএল কিংবা ফেডেক্সের মাধ্যমে পণ্য আনলে হাতে এসে যায় 2 থেকে 4 দিনের মধ্যেই। এক্ষেত্রে খরচ অনেক বেশি হয়, যেখানে রেগুলার শিপিং মেথডে আনলে শিপিং কস্ট অনেকটাই কম হয়, তবে সময় লেগে যায় অনেকটাই বেশি। জেএলসি পিসিবিতে পিসিবি অর্ডার করার জন্য পেমেন্ট করতে হয় ইন্টারন্যাশনাল কারেন্সি সাপোর্ট করে এরকম ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে। বাংলাদেশের অনেক ব্যাংকের কার্ড দিয়েই এখন ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায়। এইটুকুই থাকলো আজকের ভিডিওতে। আজ আমরা জানার চেষ্টা করলাম কিভাবে পিসিবি ডিজাইন করা যায় এবং ডিজাইন করার পর কিভাবে তা হাতে পাওয়া যায়। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজের মনে হলে অবশ্যই একটি লাইক দিবেন। যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ শীঘ্রই আসছে দারুণ দারুণ বিষয়ে নতুন সব ভিডিও। ধন্যবাদ সবাইকে দীর্ঘ এই ভিডিওটি দেখার জন্য।